ফলের রাজা আম চলে এসেছে বাজারে। আম প্রিবায়োটিক, ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। ভিটামিন এ, বি, সি, ই সমৃদ্ধ পাকা আম শরীরের জন্য ভীষণ উপকারী। 20 ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে এই ফলে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত আম খাওয়া ঝুঁকিপূর্ণ। যদিও অনেকে মনে করেন ডায়াবেটিস রোগীরা আম একেবারেই খেতে পারবেন না, এই ধারণা আদৌ ঠিক নয়। ডায়াবেটিস রোগীরা অবশ্যই আম খেতে পারবেন, তবে কয়টি খাবেন এবং কখন খাবেন সেটি গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের রোগী আম খেতে পারেন না, এ কথা ভুল। আম খেতে পারবেন, তবে শর্করাযুক্ত অন্যান্য খাবারের সঙ্গে সামঞ্জস্য করে। যেমন সকালে অনেকেই আম রুটি বা আম চিড়া খেতে পছন্দ করেন। সকালে যদি আগে 3টি রুটি খেতেন, তবে সেখান থেকে 1টি রুটি বাদ দিয়ে বা চিড়া 3 ভাগের 1 ভাগ কমিয়ে দিয়ে তার পরিবর্তে 1টি আম খেতে পারেন। রাতে সাধারণত বলা হয় যে মিষ্টি জাতীয় ফল ডায়াবেটিস রোগীদের কম গ্রহণ করতে, কিন্তু তারপরেও অনেকেই আমের সিজনে আম দিয়ে দুধ ভাত খেতে পছন্দ করেন। তাদের উদ্দেশ্যে পরামর্শ হল ভাতের পরিমাণ কমিয়ে দিন, অর্থাৎ আগে যা ভাত খেতেন তার অর্ধেক ভাত খান এবং পাশাপাশি পরিমাণ মতো আম খান। রাতের এই খাবার শেষ করুন সন্ধ্যা রাতেই, কারণ বেশি রাতে আম খেলে ক্যালোরি খরচ করার সময় পাওয়া যায় না। সকালে আম খেলে সারাদিনে নানা কাজে খরচ হয়ে যায় ক্যালোরি। রাতের খাবার শেষে 1 ঘন্টা পর একটু বেশি সময় হেঁটে নিতে হবে, তাহলে আম খেলেও হবে না সমস্যা। পাকা আম একজন ডায়াবেটিস রোগী দৈনিক 50 থেকে 60 গ্রাম খেতে পারেন, মানে প্রতিদিন একটি ছোট আম বা অর্ধেকটা মাঝারি আম খাওয়া যাবে।